নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেটিএস মল, জেলা সর্ববৃহৎ শপিং মল কেটিএস মল হুগলি। 361 বিএলওকে অসিতের সম্বর্ধনা চুঁচুড়ায়, অনুপস্থিত ফণী শিবির। একশো 99তম জন্মদিবসে অবহেলিত বঙ্গমনীষী ভূদেব মুখোপাধ্যায়। আসছি বিস্তারিত খবর। হুগলি চুঁচুড়া বিধানসভা 361 জন বিএলওকে সম্বর্ধনা জানালেন বিধায়ক অসিত মজুমদার। তবে অনুষ্ঠানে দেখা মিলল না তার প্রতিদ্বন্দ্বী ফণী গোষ্ঠীর কোনো কাউন্সিলরের। হুগলি চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে 361 জন বিএলওকে সম্বর্ধনা জানালেন বিধায়ক অসিত মজুমদার। অনুষ্ঠানে বিধায়ক নিজে দাঁড়িয়ে একে একে বিএলওদের সম্মাননা তুলে দেন এবং নির্বাচনী দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন। তবে অনুষ্ঠানে বিধায়কের প্রতিদ্বন্দ্বী ফণী গোষ্ঠী হিসাবে পরিচিত শিবিরের কোনো কাউন্সিলরকে দেখা যায়নি। এই অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। এ প্রসঙ্গে 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী জানান, সাংসদ রচনা ব্যানার্জির নির্দেশ মতো দলের যে কোনো অনুষ্ঠানে আমাদের উপস্থিত থাকা বাধ্যতামূলক, আর এই অনুষ্ঠানটি ছিল বিধায়কের অনুষ্ঠান, এটি দলের কোনো অনুষ্ঠান ছিল না। আমাকে আমন্ত্রিত করেছিল, ফোনেতেও ওনার অফিস থেকে বলেছিল, এছাড়া হোয়াটসঅ্যাপেও লিখেছিল, অস্বীকার করে লাভ নেই, কিন্তু যাবো না, পরিষ্কার কথা। এখানে এই কারণে যাবো না, দেখুন আমার এইসব লাগে না, আমার ওয়ার্ডে না এইসব লাগে না। আমার ওয়ার্ডে বিএলও যারা আছে, যারা বুথ এজেন্ট চিরকাল, আর আমার ওয়ার্ডে ও চোখ বুঝে আমরা লিখ নিই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে আর উন্নয়ন দিয়ে আমরা ভোট করি, এসব আমাদের প্রয়োজন হয় না। আর এগুলো ওনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, দলের ব্যাপার কিনা জানি না, যতটা সন্দেহ আইপ্যাকের বোধহয় প্রোগ্রাম নয়, এটা ওনার নিজের প্রোগ্রাম। আমরা এখন একটা রোববার মানে আমাদের কাছে বিরাট ব্যাপার, দেয়াল লেখা যেহেতু শুরু হয়ে গেছে, সেই জন্য আমরা সেই সময়টা নষ্ট করে ওখানে গিয়ে আমরা ফালতু সিট ভরাতে চাই। আপনার অবশ্যই ফোন করেছে, অসুবিধা করবো, নিশ্চয়ই করবো, কিন্তু আমরা ওটার থেকে দেয়াল লেখাটাকে গুরুত্ব বেশি দিই, যেহেতু সামনে দোল পূর্ণিমা আসছে, 2-3 দিন এমনি দেয়াল লেখালেখি করা যাবে না, টাইমটা আমরা এগিয়ে রাখছি, কিন্তু দলের প্রোগ্রাম নয়। আর রচনা ব্যানার্জি স্ট্রিক্টলি অর্ডার আছে, দলের প্রোগ্রাম হলে নিশ্চয়ই সবাই যাবে, কারো ব্যক্তিগত প্রোগ্রামে কোনো যাওয়ার প্রশ্ন ওঠে না। 361টা বুথ এবং এই এসআইআর যখন চলছে তখন এই বিএলএ টুরা আমাদের দলের হয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে খর্ব না হয় তার জন্যে বিএলওদের পাশে সর্বক্ষণ নজরদারি করেছে এবং তারা অক্লান্ত পরিশ্রম করে এই গণতান্ত্রিক অধিকার মানুষের বাঁচাবার চেষ্টা করেছে। তাই তাদেরকে আমরা সংবর্ধিত করছি, সম্মান জানাচ্ছি, প্রদর্শন করছি। আমার বিধানসভার এই 361 জন বিএলএ টুকে আমরা আশা করি এরা আরও উজ্জীবিত হবে এবং বিজেপি, সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করবে। সংবর্ধনা কি দিয়ে দিলেন? আমরা উত্তরীয় দিয়েছি, মোমেন্টও দিয়েছি এবং একটা তাকে সম্মানীয় সার্টিফিকেট দিয়েছি, যেটা তাকে সম্মান জানানো হয়েছে। পাশাপাশি দেখা গেল সংখ্যালঘু ভাইদের হাতে একটি করে ফলের টুকরি তুলে দিল। ওদের রোজা চলছে, হ্যাঁ, রমজান মাস, ওরা যেহেতু দুপুরবেলা আমাদের একটু একসাথে সবাই খাবো, ওরা তো খেতে পারবে না, তাই রোজা ভাঙার জন্য ওটা দিয়েছি। বিধানসভা কর্মীরা যদি সম্মান পায় নিশ্চয়ই উজ্জীবিত হয়, ওরা উজ্জীবিত হবে এবং সিপিএম, কংগ্রেস, বিজেপির সাথে লড়াই করতে ওদের সুবিধা হবে। না, অসুবিধা তো এসআইআরে সারাক্ষণই হয়েছে, সেটা তারা সামলেছে, কেউ নয়, সবাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সৈনিক, কারণ কাজ থাকে সেটা আলাদা ব্যাপার। সবাইকে জানানো হয়েছে, কারো কোনো পার্সোনাল কাজ থাকতেই পারে, এটা নিয়ে কিছু ব্যাপার নয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
ভক্তিপূর্ণভাবে ঠাকুর রামকৃষ্ণের 191তম জন্মোৎসব পালিত হয়ে গেল চুঁচুড়া রথতলা রামকৃষ্ণ লেন ঠাকুর বাড়িতে। চুঁচুড়া রথতলা রামকৃষ্ণ লেন ঠাকুরবাড়ির আয়োজনে ঠাকুর রামকৃষ্ণের 191তম জন্মোৎসব ভক্তিপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হলো। রবিবার সকাল হতেই ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠান স্থল মুখরিত হয়ে ওঠে। পুজো পাঠ, মন্ত্রোচ্চারণ, আরতির মধ্যে দিয়ে ঠাকুরকে বরণ করে নেওয়া হয়। দুস্থ মানুষদের বস্ত্রদান করা হয়। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি জয়দেব অধিকারী, উদ্যোক্তা শ্যামল চক্রবর্তী সহ উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী, শ্যামল চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। এদিন ঠাকুরের ভোগও বিতরণ করার ব্যবস্থা করেন উদ্যোক্তারা। এ প্রসঙ্গে রামকৃষ্ণ সেবা কমিটির এক সদস্য বলেন, শ্রীরামকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে আমার বাবা শ্যামল চক্রবর্তী গত 30 বছর ধরে এই অনুষ্ঠানটি করে আসছেন। তো আজকেও প্রতি বছরের নয় এবছরও এটা করা হচ্ছে। দুস্থদের বস্ত্র বিতরণ, ভোগ প্রসাদ বিতরণ এবং আরও যারা দুস্থ আছে তাদেরকেও কিছু সাহায্য করানোর চেষ্টা করি এবং প্রত্যেক বছরই এটা করা হয় এবং আপনাদের আশীর্বাদ, সকলের আশীর্বাদে এটা আরও দীর্ঘায়িত করার ইচ্ছা আমাদের আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জোর কদমে হুগলি, নদিয়া ও উত্তর 24 পরগনার সংযোগকারী সেতু নির্মাণের কাজ আগামী 10 দিনের মধ্যে শেষ হওয়ার আশা রেল ওভারব্রিজের। হুগলি থেকে নদিয়া ও উত্তর 24 পরগনাকে যুক্ত করতে গঙ্গার উপর নির্মীয়মান সেতুর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এরই অংশ হিসাবে বাঁশবেড়িয়ার বড়পাড়ার এলাকার সেতুর সংযোগকারী রেল ওভারব্রিজ অর্থাৎ আরওবি এর কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকলেও এবার তা গতি পেয়েছে। নির্মাণকারী সংস্থার আধিকারিক ভেঙ্কটেশ নায়েক, জয় পটনায়ক এবং উজ্জ্বল মিত্র জানান, রেলওয়ের অনুমতি পাওয়ার পর 10 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। প্রতিদিন 3.5 ঘন্টা করে রেলপথের সেতু নির্মাণের কাজ চলছে। আশা করা হচ্ছে বাম দিকের আরওবির কাজ আগামী 10 দিনের মধ্যেই সম্পন্ন হবে। এরপর প্রায় 56 দিন পর রেলওয়ের পরবর্তী অনুমতি মিললে ডান দিকের আরওবিগুলি নির্মাণের কাজ শুরু হতে পারে। रेलवे ब्लॉक हम लोग को मिला है, आज से कल से मिला है परमिशन रेलवे से मिलने के बाद हम लोग इमीडिएटली चालू किया। हमारा जो काम कंप्लीट हुआ था ये सर हम लोग 10 डेज़ के ब्लॉक मिला हुआ है। 10 दिन में ये पुश लॉन्चिंग कंप्लीट हो जाएगा और ट्रैक का ऊपर 10 दिन के अंदर आरओबी लॉन्च होकर पोजीशन पे चले जाएगा। অ্যাকচুয়ালি অনেকদিন বন্ধ ছিল বলতে এটা তো রেলওয়ে পারমিশনের ব্যাপার থাকে, তো ওনাদের যে অ্যাজ পার শিডিউল বা ওনাদের অ্যাজ পার ট্রেনের যে কন্ডিশন কী আছে সেই অনুযায়ী বিবেচনা করে ওনাদের যে প্রসিডিওরাল আছে সেইভাবে আমাদেরকে পারমিশনটা দিয়েছেন। আপাতত 10 দিনের জন্য ব্লকেজটা আছে, প্রতিদিন 3 ঘন্টা করে আছে, তো আমরা তার আগেই শেষ করে দেওয়ার চেষ্টা করছি। আবার এটা হচ্ছে ফার্স্ট আরবিটা হবে, সেকেন্ড আরবি বেলা পরে আবার ওনারা ব্লকেজ দেবেন, তখন আবার আমরা করব। আধিকারিকদের দাবি, গঙ্গার উপর মূল সেতুর কাজ 2026 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। পুরো প্রকল্পে স্থানীয় প্রশাসনের সক্রিয় সহযোগিতা কাজের গতিকে আরো দ্রুততর করছে। हाँ, इसका एक्चुअली एक जो रेलवे ब्लॉक देता है, तो रेलवे ब्लॉक के लिए WBDCL और रेलवे के कुछ उनका था जो जिसके वजह से WBDCL उनको कुछ पेमेंट का एक्चुअल रहता है। रेलवे ब्लॉक में जो पेमेंट का रहता है वो पेमेंट जस्ट रिसेंटली जनवरी मंथ में ही किया। उसके बाद ये ब्लॉक का जो परमिशन है हमको मिला, मतलब WBDCL ने हासिल किया, फिर हमको परमिशन मिला कि क्योंकि यहाँ पे जो ब्लॉक के वजह से ट्रेन का भी लेट होता है और ये रहता है, तो रेलवे को भी कुछ मॉनिटरी जो ट्रांजेक्शन रहता है वो करना पड़ता है। तो वो होने के बाद फिर ये ब्लॉक हमको मिला, तो काम फिर स्टार्ट हुआ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 199তম জন্মদিবসে অবহেলিত বঙ্গমনীষী ভূদেব মুখোপাধ্যায়। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food.
Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। ভূদেব মুখোপাধ্যায়ের ১৯৯তম জন্মদিবসে বিজেপির পক্ষ থেকে সম্মান জানানো হলেও তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনী প্রচার করতে হুগলি চুঁচুড়ার ডানলপ মাঠে এসে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার মুখ থেকেই নতুন করে উঠে আসে হুগলি চুঁচুড়ার প্রবাদ প্রতিম মানুষ, এখানকার কৃতি সন্তান ভূদেব মুখোপাধ্যায়ের নাম। সাধারণ মানুষের মধ্যে ভূদেব মুখোপাধ্যায়কে নিয়ে চর্চা থাকলেও প্রধানমন্ত্রীর মুখ থেকে ভূদেব মুখোপাধ্যায়ের নাম উচ্চারিত হওয়ার পর থেকেই উভয় দলের পক্ষ থেকেই তার জন্মদিনকে ঘিরে তৈরি হয় নতুন উচ্ছ্বাস এবং উন্মাদনা। বর্তমানে হুগলি চুঁচুড়া পৌরসভার গঙ্গার ধার সংলগ্ন তার যে বসতবাটি আছে তার ঠিক পাশেই ভূদেব মুখোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি রয়েছে। আজ তার জন্মদিনে বিজেপির পক্ষ থেকে কর্মকর্তারা সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে এলে তারা দেখেন অবহেলিত অবস্থায়, তালা বন্ধ অবস্থায় পড়ে আছে ভূদেব মুখোপাধ্যায়ের ওই আবক্ষ মূর্তিটি। ফলে তারা বাইরে থেকে ভূদেব মুখোপাধ্যায়ের গলায় মালা না দিয়ে ভূদেব মুখোপাধ্যায়ের গলায় মাল্যদান করতে না পেরে গ্রিলেই তাদের মালা ঝুলিয়ে দিয়ে চলে যান। এ প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় বিষয় নয়, নিয়ম করেই বিজেপি আসে এখানে রীতিমতো জন্মদিন পালন করতে এবং প্রতিবারই আসে, এইবারও এসছে। দুর্ভাগ্যবশত তাদের হয়তো স্মৃতিশক্তিতে নেই যে আজকে তার জন্মদিন, যার কারণে আজকে এরকম পরিস্থিতি দেখছেন। দেখুন জায়গাটা কীরকম আবর্জনায় স্তূপ হয়ে রয়েছে। সুতরাং এর আগেও আমরা দেখলাম ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওখানে একটা সেট করতে গেছিল ওনার মূর্তির উপরে এক পুলিশ আধিকারিক, তাকে এখানকার কাউন্সিলর ওই সেট করার জন্য তাকে চাপ খেয়েছিল। এরা যে ঋষি মনীষীদের ন্যূনতম সম্মান করে না, বিশেষ করে পশ্চিম বাংলা থেকে যারা জন্মে গিয়ে আজকে আমাদের ভারতবর্ষের মান উঁচু করেছে, তাদেরকে যে ন্যূনতম সম্মান করে না, সেগুলো হচ্ছে জলজান্ত উদাহরণ। এই একজন দেখছেন এখানে এরকম আবর্জনা স্তূপ হয়ে রয়েছে, ওইখানেও মাঝে মধ্যে এই একই রকম অবস্থা থাকে। বিজেপির পক্ষ থেকে মাঝে মধ্যে স্বচ্ছ ভারত অভিযান নেওয়া হয় এদের এই অপব্যবস্থা দেখে। অন্যদিকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে উনি বলেন, আমরা প্রত্যেক বছর জন্মদিনের আগে ভূদেব মুখোপাধ্যায়ের মূর্তি পরিষ্কার এবং সংস্কার করে থাকি। ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিনে আমরা করি, জন্মদিনে অবশ্যই করি। অভিযোগ নিয়ে কিছু বলার নেই, ওদের অভিযোগের উত্তর দিয়ে সময় নষ্ট করা। কিন্তু দুঃখের বিষয়, এই কথাটা হয়তো ওনার মাথা থেকে বেরিয়ে গেছে যে আজই ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিন, ফলে তৃণমূলের পক্ষ থেকে তাকে জানানো হলো না কোনো রকম সম্মান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চতুর্থ বার্ষিক একদিনের লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর ফরাসি মিউজিয়ামে। লিটল ম্যাগাজিন প্রকাশনের মধ্যে দিয়ে মানুষের শিক্ষা ও সংস্কৃতি, রুচিবোধ, রাজনীতি, সমাজনীতি, দায়িত্ব সচেতনতার বিষয়ে কিছুটা আভাস পাওয়া যায়। মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে আসে জিজ্ঞাসা আর মনের ভাবকে ব্যক্ত করার প্রবণতা, যার মাধ্যমে এই ভাব প্রকাশ করা যায়। তার অন্যতম হলো পত্রপত্রিকা বা লিটল ম্যাগাজিন। এমনই পত্রিকা মেলার আয়োজন করা হলো চন্দননগর ফরাসি মিউজিয়ামে। এবারে চতুর্থ বার্ষিক একদিনের লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন করেন কলকাতার আশুতোষ মিউজিয়ামের কিউরেটর দীপক বরপন্ডা। জেলা ছাড়া জেলার বাইরের পত্রপত্রিকা এই মেলায় অংশগ্রহণ করেছিল। এর সাথে সারাদিন ধরে চলে গল্প ও কবিতা পাঠ, গান, সাহিত্য সমালোচনা, গান, সাহিত্য আলোচনা, পূর্বা দাসের উপেক্ষিত উবাচ বই সহ কিছু বই প্রকাশ করা হয় এখান থেকে। লিটল ম্যাগাজিন উৎসবকে উৎসব মুখর করে তুলতে উপস্থিত হয়েছিলেন কবি, সাহিত্যিক, পত্রিকা প্রেমী মানুষজন, ছিলেন ফরাসি মিউজিয়ামের অধ্যাপিকা বাসবী পাল, গৌর বৈরাগী সহ বিশিষ্ট জনেরা। তো ফরাসডাঙ্গা লিটল ম্যাগাজিন মেলা শুরু হয়েছে আজকে 22 তারিখ, হই হই করে শুরু হয়েছে 10টা 11টা থেকে, এবং আমাদের এখানে যা হিসেব আছে তাতে 64টা টেবিল দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ থেকে 2টি এসছে, জলপাইগুড়ি, কোচবিহার থেকে, আর কলকাতা বলুন বা আশেপাশের সমস্ত জায়গা থেকেই আজকে 64টা লিটল ম্যাগাজিন মেলা। উৎসাহ দেখবার মতো, প্রত্যেকেই খুবই
উৎসাহে এখানে এসেছে। বই পত্রিকা বিক্রি হচ্ছে। পত্রিকা বিক্রিও হচ্ছে, বেশ ভালো রকম বিক্রি হচ্ছে এবং দর্শক আসনও প্রচুর দর্শক এসেছে এবং তার সঙ্গে সারাদিনের ধরে অনুষ্ঠানও চলছে, কবিতা পাঠ এবং গুণীজন যারা এসেছে তাদেরকে সম্বর্ধনা এবং তাদের আলোচনা, চমৎকার আলোচনা একটা বিষয় ছিল আর কি। পলাশডাঙ্গা লিটল ম্যাগাজিন মেলা এবার 4র্থ বর্ষ হচ্ছে। প্রথম বছরে এসেছিলাম, তারপরে 2 বছর আসিনি, কিন্তু 4র্থ বছরে এসে দেখছি মেলাটা অনেক বেড়েছে আগের চেয়ে। আশা করছি মানুষের সাড়াটাও ভালোভাবে পাওয়া যাবে। দুপুরবেলা এখন পর্যন্ত তো মোটামুটি টুকটাক বেচা বিক্রিও হচ্ছে, উদ্বোধন হয়ে গিয়েছে, কবিতা পাঠের আসর শুরু হয়েছে। আশা করছি এই মেলাটা ভালোই হবে। মানুষ লিটল ম্যাগাজিন এখনও পড়ে। আগে লিটল ম্যাগাজিনের সংখ্যা ছিল কম, ফলে এক একটা পত্রিকার অনেক বেশি পাঠক ছিল। এখন লিটল ম্যাগাজিনের সংখ্যা অনেক, ফলে প্রত্যেকটা পত্রিকার কিছু না কিছু পাঠক না থাকলে তো আর পত্রিকাগুলো চলে না। কিন্তু সবথেকে বড়, লিটল ম্যাগাজিন তো শুধু লিটল ম্যাগাজিনটাই বেরোয় না, তার সাথে সাহিত্যের যে চর্চা হয়, তার ফলে সাহিত্যের সঙ্গে সম্পর্কিত গল্প, কবিতা, প্রবন্ধের বইগুলো বেরোয়, সেগুলোরও একটা পাঠক আছে। কাজে আমি মনে করি না যে পাঠক কমে যাচ্ছে। আমি মনে করি পাঠক যথেষ্ট আছে, কিন্তু পাঠককে ক্রমাগতভাবে রাষ্ট্রশক্তি বাংলা পড়ার দিক থেকে সরিয়ে দিতে চাইছে, ইংরেজি হিন্দির দিকে ঠেলে দিতে চাইছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 65%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। 361 বিএলওকে অসিতের সম্বর্ধনা চুঁচুড়ায়, অনুপস্থিত ফণী শিবির। একশো 99তম জন্মদিবসে অবহেলিত বঙ্গমনীষী ভূদেব মুখোপাধ্যায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে।